নবী ডাক দিলেন, আজরাইল, এই প্রশ্নের জবাব আমি পড়ে দিব রে, এই প্রশ্নের জবাব আমি পড়ে দিব। আগে বলো বলো, আমি যদি চলে যাই আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মতের জিম্মাদারি কে নিবে রে? আজরাইল, আল্লাহকে জিগাও। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, এন্তেকালের সময় উম্মতের চিন্তা, জোরে কোন ঠিক কিনা? আরে ভাই, আমার নবী বলেন, ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, কবর থেকে মানুষগুলো উঠবে, প্রাণীগুলো উঠবে। সর্বপ্রথম আমি নবী উঠব। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল, আমার হাবিবকে যায় তুমি আস্তে করে সালাম জানাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলবেন, আল্লাহ, ইসরাফিল সিংহায় ফু দিয়া তামাম পৃথিবী তছনছ করে দিছে, তামাম পৃথিবী সমান। নবীর রওজা কোথায় আমি কিভাবে চিনব? জিবরাইল গো, আমার আরশে আজিম থেকে একটা নূরের লাইট মদিনার জমিনে যেই জায়গায় যায় লাইটের আলোটা লাগছে, সেইটাই হলো আমার হাবিবের রওজা। আমার ভাই, আমার নবী বলেন, আরশে আজিম থেকে নূরের লাইটটা দেখে ফুল করে জিবরাইল আমিন এই আমার রওজাতে আমরা রাখ দিবেন। আমি উঠে বলবো, জিবরাইল, কিয়ামত হয়ে গেছে নাকি? জি হুজুর, কিয়ামত হয়ে গেছে। তখন আমার পাঞ্জাবি থাকবে ভিজা। সুবহানাল্লাহ, যেরকম এই কথাটাই বলা আমার উদ্দেশ্য রে ভাই। এবার জিবরাইল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই রওজাতে তো কোনো পানি নাই, পানি নাই, আপনার পাঞ্জাবি মুবারক ভিজা কেন? আমি বলবো, জিবরাইল রে, রওজাতে শুইয়া শুইয়া আমি আমার উম্মতের জন্য কানতে কানতে চোখের পানি দিয়ে আমার পাঞ্জাবি ভিজে যাবে। আমার ভাই, আবার আল্লাহ তো জানেন কোন জিনিস দিলে, কি দিলে আমার নবী খুশি হয়। আল্লাহ জানে কি জানে না? ছেলে নিয়ে গেছেন, নবীর মনে ব্যথা। মক্কার কাফেরেরা নবীকে আটখোরা বলে গালি দেয়। আমার নবী বেজার। আল্লাহ বলে, জিবরাইল গো, তুমি কাউসার নিয়ে যাও। সুবহানাল্লাহ, যারা বলেন, আনাস, কাউসার নিয়ে যাও। আমার নবীকে আমি কাউসার নামে নিয়ামত দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব গো, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দিলাম। কাউসারের অর্থ ইহকাল এবং পরকালে অজস্র কল্যাণের ভান্ডার। আমার ভাই, তাফসিরে ইবনে কাসিরে কাউসারের ব্যাখ্যা লিখতে যায় আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি 40 প্রকারের নিয়ামত লেখছেন। যেরকম কয় প্রকার? আল্লাহর নবীরে আল্লাহ কাউসার দিলেন, মানে 40 প্রকারের নিয়ামত দিলেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার, কাউসারের 1 নাম্বার নিয়ামতের নাম বেহেশতের একটা হাউজের নাম কাউসার। সুবহানাল্লাহ, যেরকম। যাই হোক, আলোচনা দীর্ঘায়িত হবে না, সংক্ষেপ সময়ের ভিতরে কয়েকটি কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। মানুষ যদি মাহফিলে বেশি হয়, কথা বলতে ভালো লাগে। মাহফিলে মানুষ থাকে না, কথা বলা যায় না। আমার ভাই বন্ধুরা, বর্তমানে
বিশ্বের পরিস্থিতি ভালো নয়। জোরে কোন ঠিক কিনা? মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাবে বাপ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা, বড় বড় ইহুদির দলেরা ফিলিস্তিন মুসলমানদের ওপর নির্মমভাবে অত্যাচার এবং বোমা হামলা চালাচ্ছে। যেরকম ঠিক কিনা? বিশ্বের বিভিন্ন দেশ থেকে বড় বড় ইহুদি ইসরায়েলদেরকে নিন্দা বাদ জানানো হচ্ছে। এরপরেও তারা তাদের বর্বর অত্যাচার এবং বোমাবাজি বন্ধ করে নাই। যেরকম ঠিক কিনা? আমার ভাইরা, মুসলমান এমন একটা জাতি যেই জাতি মরতে জানে, পিছপা হতে জানে না। যেরকম ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাস এটি মুসলমানদের মসজিদ। এই মসজিদটা কার? সবাই বলেন কার? যেই বাইতুল মুকাদ্দাস মসজিদটা হযরত সুলাইমান আলাইহিস সালাম সহ দাউদ আলাইহিস সালাম সহ অনেক পয়গম্বরগণ হাতে এই মসজিদ বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মিত। আমার ভাইরা, কথা বলবেন না। বাইতুল মুকাদ্দাস মসজিদটা কাবা শরীফ হওয়ার আগে মুসলমানদের কাবা ছিল। এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে মানুষ নামাজ পড়ত। আমাদের নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 16 থেকে 17 মাস পর্যন্ত এই বাইতুল মুকাদ্দাস মসজিদকে কাবা বানায়া নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ বলেন। 16 থেকে 17 মাস আল্লাহ রাসূল বারবার আকাশের দিকে তাকাইতেন আর মনে মনে বলতেন, আল্লাহ যদি মক্কার বাইতুল্লাহ শরীফকে যদি আল্লাহ কাবা বানাইয়া দিত ভালো হইতো। রাসূল আকাশের দিকে তাকায়া তাকায়া বলতেন। সাথে সাথে আল্লাহ কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, হাবিব আপনি যে আকাশের দিকে তাকায়া তাকায়া মনে মনে বলেন বাইতুল্লাহ শরীফ কাবা হইলে ভালো হইতো, আমি আল্লাহ জানি। আমি আল্লাহ আপনার জন্য, আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্তের জন্য এই বাইতুল্লাহকে কাবা বানায়া দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কাবা শরীফের বাইতুল্লাহ শরীফকে কাবা বানাইবার আগে আমাদের মুসলমানদের কাবা ছিল বাইতুল মুকাদ্দাস। তাহলে বাইতুল মুকাদ্দাস মসজিদটা কি ইহুদির না মুসলমানের? সবাই বলেন। এই বাইতুল মুকাদ্দাস মসজিদটা নিয়ে এই গোলমাল। আমার প্রাণের ভাইরা, মুসলমানদের উপর নৈতিক দায়িত্ব এই বাইতুল মুকাদ্দাসকে দখল করা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, মুমিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু, তোমরা নৈরাশ হয়ো না, ওয়ালা তাহজানু, তোমরা দুশ্চিন্তা করবা না, ওয়ালা তাহিনু, তোমরা নৈরাশ হয়ে যেও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করবা না, ওয়া আনতুমুল আ'লাউনা, নিশ্চয়ই তোমাদের হবে বিজয়,
ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা কার কথা? মুমিন হয়ে থাকলে তোমরা হইবা বিজয়, তোমাদের হবে বিজয় ইনশাআল্লাহ। ফিলিস্তিনের বিজয় হবে হবে হবে। সূরা কোন ঠিক কিনা? সূরা বলেন ঠিক কিনা? আমার ভাই, বুখারী শরীফে লম্বা হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইহুদিদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমান বিজয় হবে। আলহামদুলিল্লাহ জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বর মানবতার দল উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসলমানদের সাথে ইহুদিদের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধে মুসলমানের হবে বিজয় বিজয় বিজয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গাছের পিছে ইহুদি পলাইব, পাথরের পিছে ইহুদি পলাইব জান বাঁচাবার জন্য। গাছ বলবেন আল্লাহ আমার জবান খুলে দাও, আমি বলে দেই আমার পিছে ইহুদি পলাই রইছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ গাছের জবান খুলে দিবেন। পাথরের পিছনে ইহুদি পলাবে, পাথর বলবে আল্লাহ আমার জবান খুলে দাও, আমি বলে দেই আমার পিছনে তোমার দুশমন মুসলমানের দুশমন ইহুদি পলাইছে। পাথর বলবে এ মুমিন আমার পিছনে ইহুদি পলাইছে, তারে হত্যা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গাছে বলবে হে মুমিন আমার পিছনে ইহুদি পলাইছে, তাকে হত্যা করো। আল্লাহ রাসূল বলেন সেই যুদ্ধে মুসলমানদের হবে বিজয়। জোরে বলেন আল্লাহু আকবার। বিজয় হবে কার? আমেরিকার সরকার ইসরায়েলকে অস্ত্র দিয়ে সাহায্য করতেছে, কথা ঠিক কিনা? আল্লাহ দেখেনি? জোরে বলেন। মুসলমান জীবন দিতে জানে, মুসলমান বুক দিতে জানে, পিঠ দিতে জানে না। যেরকম আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। উহুদের যুদ্ধ যখন লাগছে, প্রথমে মুসলমানদের বিজয় হয়েছে। এক শ্রেণীর মুসলমানের ভুল বোঝাবুঝির কারণে পিছন দিক থেকে আইসা কাফের দলের আক্রমণ করছে। মুসলমানরা তখন পরাজিত হয়েছে, 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। তখন উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরাম আকাশের দিকে তাকায়া বলতেছে আল্লাহ আমাদের ধর্ম তো সত্য, আমাদের নবী সত্য, আমাদের কোরআন সত্য, তুমি সত্য, আমাদের কেন বিপদ হইল আল্লাহ? তখন আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করছে। সরে বলেন আল্লাহু আকবার। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, নৈরাশ হয় না, নৈরাশ হয় না। ওয়ালা তাহজানু, দুশ্চিন্তা করো না।
এই ইমানদারের দল, তোমাদের ভুল বোঝাবুঝির কারণে তোমরা বিপদের মধ্যে পড়ছ। এই জন্য নৈরাশ হয় না। 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে, এই জন্য নৈরাশ হয়ে যায় না। সুবহানাল্লাহ। ওয়ালা তাহজানু, তোমরা অতীতের জন্য কোনো টেনশন করো না। ওয়া আনতুমু লা লাউনা, তোমরা হইবা বিজয়। সুবহানাল্লাহ। সুসংবাদ নেই। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ বুঝাইলেন, এ নবীর সাহাবীরা গো, সামান্য বিপদে পড়ে নৈরাশ হয়ে গেলে চলবে না। সুবহানাল্লাহ বলেন। তোমাদের বিজয় হবে। সাহাবায়ে কেরামের বিজয় হয়েছে কি হয় নাই? সরে বলেন, হয় কি হয় নাই? সাহাবায়ে কেরাম বুক দিছেন, পিঠ দিছেন না। যুদ্ধ থেকে সাহাবীরা পিছপা হয় নাই। আমার ভাইরা লক্ষ্য করেন, মুতার যুদ্ধ যখন সংগঠিত হবে, এর যুদ্ধ মুতা, মুতা এক জায়গার নাম। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডাকিয়া বলে, সাহাবীরা গো, তোমরা একত্রিত হও, মুতার যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। সবাই একত্রিত হইলেন। আল্লাহর নবী বলেন, এই মুতার যুদ্ধের সর্বপ্রথম সেনাপতি হবে আমার পালক ছেলে যায়েদ বিন হারেসা। সুবহানাল্লাহ। আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। আমার ভাই জাফর যদি শহীদ হয়ে যায়, তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয়ে যায়, যোদ্ধারা সেনাপতি বানাবে। আপনারা এই কথার দ্বারা কি বুঝলেন? 3 জন সাহাবী শহীদ হবে কি হবে না? জোরে বলেন। এতে কোনো সন্দেহ আছে? একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রথম সেনাপতি হবে আমার পালক ছেলে যায়েদ বিন হারেসা। সে যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। সেও যদি শহীদ হয়ে যায়, তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। সেও যদি শহীদ হয়ে যায়, যোদ্ধারা সেনাপতি বানাবে। রসুলের এই কথার দ্বারা বোঝা গেল 3 জন শহীদ হবে। জোরে কণ্ঠে কিনা? এই মজলিসে একজন ইহুদি ছিল, ওই ইহুদির গোষ্ঠী। ইহুদি দ্বারা এক, মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো,
আমরা নবী কি সত্য নবী না? কত খারাপ দেখেন। তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে 3 জন শহীদ হবে। কারণ মুসা আলাইহিস সালাম যখন কোনো জিহাদে কোনো উম্মত পাঠাতেন, এইভাবে কথা বললে তারা শহীদ হইত। তুমি যদি সত্য নবী হয়ে থাকো 3 জন শহীদ হবে। ইহুদি হওয়ার পরেও কথাটা বিশ্বাস করেছেন। জোরে কোন ঠিক কিনা? সরে বলেন ঠিক কিনা? দেখেন, মুসলমান বুক দিতে জানে, পিঠ দিতে জানে না। দেখুন, আরে ভাই, ফিলিস্তিনে বোমা মেরে মেরে মুসলমানদেরকে শহীদ করা হচ্ছে। এরপরেও মুসলমান বিচলিত হয় নাই, মুসলমান ভয় পায় নাই। জোরে কোন ঠিক কিনা? মুসলমান মারবে, মুসলমান পিছপা হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন, তোমরা 3 জন বাড়িতে যাও। বাড়িতে গিয়া 3 জন বাড়ির থেকে বিদায় নিয়ে আসো। সুবহানাল্লাহ, জোরে কোন। কি বলেন? বিদায় নেওয়ার দরকার আছে না নাই? জিহাদে যাবেন, আর তো আসতেও পারে, নাও আসতে পারে। জোরে কোন ঠিক কিনা? জাফর হযরতে যায়েদ বিন হারেসা নবীর পালক ছেলে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার পালক ছেলে, আমি আর কার কাছে যাব গো নবী বিদায় আনার জন্যে? আপনি তো আমার সম্মানিত পিতা। জোরে কোন ঠিক কিনা? ও নবীজি, আপনি আমাকে বিদায় দেন। নবী গো, ছোটবেলায় আপনার বাড়িতে আইছি, আমার মা বাপ দুজন আমারে নিতে আইছে, আমি যাই নাই। আমি আমার বাবাকে মাকে বলেছি আমি বিশ্ব নবীকে ছেড়ে যাব না। সুবহানাল্লাহ বলেন। আমি যাই নাই, আপনি আমার পিতা। ও নবীজি, আমি আর কার কাছে যাব? আপনি আমাকে বিদায় দেন। আল্লাহ নবী কান্দের বলে, যায়েদ রে, যা রে, তোরে আমি আমার আল্লাহ নামে বিদায় দিলাম। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা মা আয়েশা দরবারে যাইয়া মা আয়েশারে ডাকে, মা আয়েশা গো, ও মা, কিরে যায়েদ, তুই দি করুন আওয়াজে ডাকস। মাগো, আমি তো মোতার যুদ্ধের প্রথম সেনাপতি, আমি যদি শহীদ হয়ে যাই, দ্বিতীয় সেনাপতি আব্দুল্লাহ জাফর বিন আবু তালিব, জাফর যদি শহীদ হয়, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা। ও মা, আমার নবী বলেছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা যদি শহীদ হয় গো মা, যোদ্ধারা সেনাপতি বানাবে। নবীর এই কথার দ্বারা বোঝা যায় আমরা 3 জন শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। মা আয়েশা গো, আমি তো ছোটবেলা আপনার বাড়িতে আইছি, কত কষ্ট দিছি, কত বেয়াদবি করছি গো মা, আমার দয়া করে মাফ করে দিয়েন, আর বিদায় দেন।
মা আয়েশা কান্দার পরে যাদরে যারে আমি তোরে আমার আল্লাহ নামে বিদায় দিলাম, দেখা হবে হাসরের ময়দানে। যাই ডেকে বলে মা গো আমার একটা ছেলে আছে যার নাম হলো উসামা। ও মা আমার উসামাকে আপনাদের কাছে রেখে যাই গো, আমার উসামাকে আপনাদের কাছে রেখে যায়। জায়েদ রে উসামার ব্যাপারে চিন্তা করতে হবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই এইভাবে কেঁদে কেঁদে জায়েদ বিন হারেসা বিদায় নিলেন। জানেন শহীদ হইবেন, পলায় নাই পলায় নাই। সাহাবী যুদ্ধের মাঠে গিয়া মারা গেলে শহীদ, বাঁচে গেলে গাজী হয়ে যাবে। 2 নম্বর সেনাপতি জাফর বিন আবু তালিব, নবীজির চাচাতো ভাই, তিনি বাড়িতে গেলেন। জয়া বিবি রে ডাক দে, বিবি কোথায় রে, তোর বাড়িটা দে। বিবি ডাক দিলেন, স্বামী গো মক্কা ছেড়ে মদিনাতে আইলেন, এই মদিনাতে আমাদের কোনো বাড়ি নাই, থাকার জায়গা নাই, আমাদের কোনো জমি জমা নাই, আমরা গরিব, দিনে আনেন দিনে খাই, ছোট ছোট বাচ্চা, আপনি কোথায় যাবেন? বিবি রে আমি মুতার যুদ্ধের 2য় সেনাপতি। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাফর বিন আবু তালেবের স্ত্রী কান্দের বলে, স্বামী এই মদিনাতে আমাদের কোনো সহায় সম্পত্তি নাই, আমাদের কোনো রোজগারের ব্যবস্থা নাই, আমাদের ছোট ছোট ছেলে মেয়ে রোজগার করবে এমন কোনো ছেলে আমাদের নাই। আপনি জিহাদের ময়দানে যাবেন, যান, আমার আপত্তি নাই, তবে আমি আপনাকে দোয়া করে বিদায় দিব, আপনি আমিন আমিন বলবেন। সুবহানাল্লাহ। জাফর ডাক দিলেন, বিবি তুমি দোয়া করে আমাকে বিদায় দিবা, এইটা তো আমার আনন্দের বিষয়, এইটা তো আমার খুশির বিষয়। স্ত্রী মোনাজাত কইরা স্বামীকে বিদায় দিবে, ঠিক আছে তুমি দোয়া করো, আমি আমিন আমিন বলবো। সুবহানাল্লাহ বলেন। জাফর বিন আবু তালেবের স্ত্রী হাত উঠাইয়া আল্লাহরে ডাকে, আল্লাহ আল্লাহ আমরা গরিব, আমাদের ছেলে মেয়েগুলো ছোট, আল্লাহ গো আমার স্বামী মোথার যুদ্ধে যাচ্ছি, আমার স্বামীরে করতে হবে নারী, তোমার এই দোয়ার দরকার নাই,
আমার নবী বলছে আমি শহীদ হইব, আর তুমি বলছো আমি বাচ্চা গাজী হয়ে আইতাম। আমার নবীজির দুয়ার উল্টা তোমার দোয়া হইছে। সুতরাং এই মুনাজাতের আমার প্রয়োজন নাই। বিবি রে, আর মুনাজাত করতে হবে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বুক দিতে জানে, পিঠ দিতে জানে, জোরে বলেন ঠিক কিনা। আমার ভাই মুনাজাত ছেড়ে দিয়ে ছোট ছোট বাচ্চাগুলি এক একটা বাচ্চাকে টান দিয়া কোলে লয়, মাথায় মোছা দে, মুখে মোছা দে, কপালে চুমা দেয়, আর বলে জাদুরে এই বুঝি আজকে তোর বাবারে শেষ দেখা দেখেলো। বাবা রে তোরা রে শেষ দেখা দেখালো, আর কোনদিন বাবারে দেখবি না রে। বাবাও কোনোদিন সন্তান দেখবে না। এইভাবে আদর করে করে বাচ্চাগুলোরে বিদায় দেয়। বাইরে এইভাবে বিদায় দিয়া জাফর বিন আবু তালেব বাড়ি থেকে চলে আসলেন। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা কেবলমাত্র বিয়ে করেছেন। বিয়ে কইরা বিবি নিয়া বাড়ির দিকে আসতেছে, কে যেন ডাক মারছে, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। নবীর সৈনিকেরা রে, কে কোথায় আস, জলদি করে জেহাদে আস, জেহাদে আস। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিবিরে ডাক দিয়ে কয়, বিবিরে বাড়িতে যা রে, জেহাদের খবর আইছে, বাড়িতে যাও, আমি আসতেছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই নবীর কাছে চলে গেলেন। নবী বলেন, তুমি তৃতীয় সেনাপতি, তুমি শহীদ হইলে রে মুতার যুদ্ধের যোদ্ধারা সেনাপতি বানাবে। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ বিন রাওয়াহা এবার তৃতীয় সেনাপতি হইয়া বাড়িতে যাইয়া বিবি রে ঘরের দরজা থেকে ডাক দে, বিবি কোথায় রে, আয় রে বিবি, আমার তোর বাড়িটা ঘর থেকে দে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রী বলে, স্বামী নতুন বিয়ে করলাম, বাসর ঘর করলা না। এই মদিনাতে আমি বড় সুন্দরী নারী, এই মদিনাতে আমি বড় সুন্দরী নারী, আর শুনেছি গো তুমি নাকি সুন্দর যুবক। স্বামী গো, আমি যে সুন্দরী নারী, আমার চেহারা তুমি দেখো নাই, আমিও তো তোমার চেহারা ভালো করে দেখি নাই। স্বামী জেহাদে যাই গো, আমার কোনো বাধা নাই, তবে তুমি একটু ঘরে আসো, আমি তোমার এক নজর দেখি, আর তুমিও আমার এক নজর দেখো। আব্দুল্লাহ বিন রাওয়াহা চোখের পানি ছেড়ে বলেন, বিবি রে, আমি শুনেছি তুমি এই মদিনার বড় সুন্দরী নারী, আমি যদি ঘরে যাই আর তোমার চেহারার দিকে চাই, তোমার মায়া মহব্বত যদি আমার অন্তরে আসে, আমি জিহাদে যেতে যেতে দেরি করি রে বিবি, তাহলে তো আমার জীবনটা বরবাদ হয়ে যাবে, আমার শহীদ হওয়াটা আল্লাহ কবুল নাও করতে পারে। বিবি রে, আমি ঘরে এখন যাব না, আমারে তুমি বিদায় দাও। বিবি চিৎকার দিয়ে বলে, স্বামী তুমি ভয় পাও না গো, আমি প্রেম বিনিময় করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আমি প্রেম বিনিময় করব না, তুমি আসো, আমারে তুমি এক নজর দেখো, আমি তোমার এক নজর দেখি। হাদিসে শুনেছি
আল্লাহ নবী বলেছেন স্বামী যদি জান্নাতি হয়, স্ত্রী যদি জাহান্নামী হয় গো, স্বামী যদি আল্লাহরে ডাক দেয়া কো আল্লাহ আমি আমার স্ত্রী ছাড়া জান্নাতে যাব না, আল্লাহ নাকি স্বামীর সুপারিশে জাহান্নামী স্ত্রীকে জাহান্নাম থেকে উঠাইয়া স্বামীর হাতে দিয়া দিবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ও স্বামী, তুমি তো জিহাদে যাইবা গো, তুমি তো শহীদ হইবা, আমার ভাগ্য ভালো আমি তো শহীদের স্ত্রী হইব। তুমি যদি জান্নাতি হও গো, আর আমি যদি জাহান্নামী হই, তুমি যদি আমারে না দেখো, আমারে না চিনো, আমারে কিভাবে ধরে ধরে জান্নাতে নিবা? জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বিবির কথা শুনে বলে, বিবি রে শোন রে বিবি শোন, বিবি আমি যদি জান্নাতি হই আর তুমি যদি জাহান্নামী হও, তোমারে দেখে চিনতে হবে না, আল্লাহ চিনাইয়া দিবে। যখন সুবহানাল্লাহ। অথবা রে বিবি আমি যদি জাহান্নামী হয়ে যাই রে, আর তুমি যদি জান্নাতি হয়ে যাও, আমারে চিনাইয়া দিবে। আজকে দেখে দেখে চিনতে হবে না, তুমি আমারে বিদায় দাও, আমি ঘরে যাব না। জোরে বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন হে ঈমানদার, ওয়ালা তাহিনু নৈরাশ হয়ো না, ওয়ালা তাহজানু দুশ্চিন্তা কইরো না, ওয়া আনতুমুল আলাউনা তোমরাই বিজয় হইবা, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, ইনশাআল্লাহ আল্লাহ কসম করে বলতে পারি ফিলিস্তিনের বিজয় হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য কিনা? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কাবা, যেরকম ঠিক কিনা? আরে ভাই, যেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অনেক নবী রাসূলের কবর, যেরকম ঠিক কিনা? আমাদের নবীকে যে রাত্রিতে আমার আল্লাহ মেরাজে নিয়েছিলেন, রাসূল মসজিদে হারামে ছিলেন। কাবা শরীফকে মসজিদে হারাম বলা হয়। ওখান থেকে আমাদের নবীকে জিবরাইল আমিন বুরাক দিয়া বাইতুল মুকাদ্দাসে নিছেন। এই বাইতুল মুকাদ্দাসে 1,24,000 নবী রাসূল, সকল নবী রাসূলকে আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসে একত্রিত কইরা আমাদের নবীরে ইমাম বানাইয়া 2 রাকাত নামাজ আল্লাহ পড়াইছেন। যেরকম ঠিক কিনা?
সেই বাইতুল মুকাদ্দাসে 1,24,000 নবী রাসূলগণ আগমন করেছিলেন। ওই বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে আসবে, ঠিক কিনা? দ্বীন ইসলাম কুরআন সুন্নাহর আলো, আল্লামা নাসরুল হাসান সিদ্দিকী সাহেব নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, সবাই বলুন আমিন। আমার ভাই আসেন, আমি আপনাদের খেদমতে সূরাতুল কাউসার তেলাওয়াত করছি। কোরআন শরীফের ছোট্ট একটি সূরা রে ভাই। এই সূরাতে সর্বমোট আয়াত হলো 3টি। আয়াত কয়টি? 3টি। ভাই কোরআন শরীফের সবচাইতে ছোট্ট সূরা এই সূরাতুল কাউসার। আল্লাহ রসুল বলেন, বৃহস্পতিবারে দিবাগত রাত্রে আমার যে উম্মত 1000 বার সূরায়ে কাউসার পড়বে এবং 1000 বার আমি নবীর উপর দুরূদ পড়বে, স্বপ্নের মাধ্যমে আমি নবীর সাথে আল্লাহ সাক্ষাৎ করাবে। আরে ভাই, পর্দলার মা বোনেরা গো, আমার নবীকে যদি স্বপ্নে দেখতে চাও গো, বৃহস্পতিবারে দিবাগত রাত্রে পাক পবিত্র হইয়া 1000 বার ইন্না তয়না সূরাটা পড়বা আর 1000 বার দুরূদ শরীফ পড়বা। ইনশাআল্লাহ মরণের আগে আগে নবী পাককে স্বপ্নে দেখবা। ওগো মা, এরে ভাই, আমার নবীকে যদি স্বপ্নে দেখো, ইমানি হালতে আমার নবীকে স্বপ্নে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই সূরা স্বপ্নে যদি কেউ তিলাওয়াত করতে দেখে, অনেক সময় স্বপ্নে কিন্তু মানুষ সূরা পড়ে পড়ে কি পড়ে না, যদি কেউ স্বপ্নে এই সূরা তিলাওয়াত করে, বোঝা গেল এই লোকটার মাধ্যমে বেশি বেশি নেক আমল হবে। আরে ভাই, এই সূরাটা নাজিল হইলেন কখন? আমার নবীজির ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন থেকে যেই কোনো একজন ইন্তেকাল করার পরে মক্কার মুশরিকিনেরা, বিশেষ করে আস ইবনে ওয়াইল নামে একজন কাফের, আমার নবীকে ডেকে ডেকে বলে, মুহাম্মদ তো আটখুরা, মুহাম্মদের ফুত হইয়া বাসে না, মুহাম্মদ মরে গেলে মুহাম্মদের নাম নিশানা দুনিয়ায় থাকবে না। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাই, নবীজি ছেলে মারা গেলেন, এমন সময় নবীরে আটখোরা বইলা গালি দেয়। নবীর মনে ব্যথা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আমার নবীর কলিজাটা পেটে কান্না আসতেছে রে ভাই। নবীজি হাতিমে কাবাতে বসে আছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির চোখ দিয়া পানিগুলি পড়তেছে, তন্দ্রার ভাব, ঘুমের ভাব। নবীর আসলেন, হঠাৎ করে নবীজি মাথা উঁচু করে মুস্কি হাসি মারলেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়া আমার নবীজি সূরাতুল কাউসার তিলাওয়াত করলেন। সুবহানাল্লাহ। কান্না মুখে হাসি, কান্না মুখে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, আপনার ছেলে মারা গেলেন, মক্কার কাফেরের গোষ্ঠী আপনাকে আটখুরা বলে গালি দিল, আফতার বলে গালি দিল, নির্বংশ বলে গালি দিল। আপনি মনে ব্যথা পাইয়া হাতিমে কাবাতে বসে আছেন, এমন সময় কান্না মুখে হাসি দিলেন।
নবীজি ডেকে বলে, আনাস, আনাস রে, আমার ছেলে নিছে আল্লাহ আমার মনে ব্যথা, আমারে হাসি দেওয়ার জন্যে আল্লাহ কাউসার নামে নিয়ামত দান করছে। আরে ভাই, কাউসার কাকে বলে রে? কাউসার বলা হয় দুনিয়া এবং আখিরাতে অজস্র কল্যাণের ভান্ডারকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনারে কাউসার দান করলাম। এর অর্থ হইল ইহকাল এবং পরকালে অগণিত নিয়ামতের ভান্ডার দিলাম। আল্লাহ নবী বলে, আনাস, আবার আল্লাহ জানে রে আমি কি জিনিস পাইলে খুশি বেশি হই রে। আবার আল্লাহ জানে আমি আমার ফাতেমার চাইতে উম্মতকে বেশি ভালোবাসি। আবার আল্লাহ জানে রে আমার ইব্রাহিম থেকে, আমার কাসেম থেকে উম্মতকে বেশি ভালোবাসি। আবার আল্লাহ জানে রে হাসান হুসাইন থেকে উম্মতকে বেশি ভালোবাসি। আল্লাহ বুঝছে আমি কি পাইলে খুশি। আবার আল্লাহ কো, বন্ধু গো, আমি তোমারে কাউসার দিলাম। আনাস রে, কাউসার ভাই আমি হাসি দিলাম রে। আনাস, আনাস, তুইও তো জানস আমি মেরাজে যাইয়া আমার হাসান হুসাইনের জন্য কিছু বলি নাই, আমার উম্মতের জন্য যা যা প্রয়োজন সবগুলো আমার আল্লাহর কাছ থেকে ফাঁস করে নিয়ে এসেছি। আমার ফাতেমার জন্য কিছু বললাম না মেরাজে যাইয়া, আমার হাসান হুসেনের জন্য কিছু বললাম না মেরাজে যাইয়া। আনাস রে, আমার উম্মতের জন্য সব কিছু আনলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এমন দরদি নবী আর পাইবা না, এমন দরদি নবী আর হয় না, আর হবে না। জোরে কোন ঠিক কিনা ভাই? আমার নবী ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাম ঘরের দরজায় এসে সালাম দিলেন। নবী অসুস্থ, 17 ওয়াক্ত নামাজ নবী জামাতে পড়তে পারে নাই। ফাতেমা নবীর পাশে বসা, ঘরের দরজায় দাঁড়ায় আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন। নবীজি ফাতেমার দিকে চায়া, মা, ঘরের দরজাতে একজন মেহমান আইসা তোমার আব্বারে সালাম জানাইছে। আর জোরে, ফাতেমা গো, মেহমান ঘরের দরজায় এসে তোমার আব্বাকে সালাম জানাইছে গো মা। মাগো, দরজাটা খুলে দাও, মেহমান ঘরে আসবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে চুকি দিয়া দেখে এটা এমন একজন মেহমান রে ভাই, যার পা দুইটা জমিনে, মাথা দেখা যায় উঁচু আকাশে। ফাতেমা চিৎকার মারলেন, আব্বাজি কথা মেহমান মক্কায় দেখেছি গো, এত বড় বিশাল আকৃতির মেহমান তো দেখি নাই। দেখ কি মেহমান? আল্লাহর নবী কো, মারে ওনার নাম মালাকুল মউত আজরাইল। ফাতেমা চিৎকার মেরে গো, আব্বা না গো, আমি দরজা খুলবো না। আল্লাহর নবী কো, মারে উনি এমন একজন ফেরেশতা রে মা, যে ফেরেশতা ঘরে ঢুকতে গেলে পারমিশন লাগে না। তোমার বাবা যেহেতু জলিলুল কদর পয়গম্বর, তোমার আব্বা যেহেতু
হাবিবুল্লাহ এই জন্য পারমিশন চাইছে। দরজা যদি না খোলো গো মা, পারমিশন কিন্তু লাগবে না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই, যেই কথা বলা আমার উদ্দেশ্য, দরজাটা খুলে দিলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম নবীর পাশে আসলেন, এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যাইবেন না থাকবেন? সুবহানাল্লাহ। নবী ডাক দিলেন আজরাইল এই প্রশ্নের জবাব আমি পরে দিব রে, এই প্রশ্নের জবাব আমি পরে দিব। আগে বলো বলো, আমি যদি চলে যাই আমার উম্মতের জিম্মাদারি কে নিবে? আমার উম্মতের জিম্মাদারি কে নিবে রে? আজরাইল আল্লাহকে জিগাও। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, এন্তেকালের সময় উম্মতের চিন্তা, জোরে কোন ঠিক কিনা? আরে ভাই, আমার নবী বলেন ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, কবর থেকে মানুষগুলো উঠবে, প্রাণীগুলো উঠবে, সর্বপ্রথম আমি নবী উঠব। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলবেন, জিবরাইল আমার হাবিবকে যায় তুমি আস্তে করে সালাম জানাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলবেন আল্লাহ ইসরাফিল সিংহায় ফু দিয়া তামাম পৃথিবী তছনছ করে দিছে, তামাম পৃথিবী সমান। নবীর রওজা কোথায় আমি কিভাবে চিনব? জিবরাইল গো, আমার আরশে আজিম থেকে একটা নূরের লাইট মদিনার জমিনে যেই জায়গায় যায় লাইটের আলোটা লাগছে, সেইটাই হলো আমার হাবিবের রওজা। আমার ভাই, আমার নবী বলেন আরশে আজিম থেকে নূরের লাইটটা দেখে ফুল করে জিবরাইল আমিন এই আমার রওজাতে আমরা ডাক দিবেন। আমি উঠে বলবো জিবরাইল কিয়ামত হয়ে গেছে নাকি? জি হুজুর কিয়ামত হয়ে গেছে। তখন আমার পাঞ্জাবি থাকবে ভিজা। সুবহানাল্লাহ জোরে কান। এই কথাটাই বলা আমার উদ্দেশ্য রে ভাই। এবার জিবরাইল আমিন বলবেন ইয়া রাসূলুল্লাহ এই রওজাতে তো কোনো পানি নাই, পানি নাই, আপনার পাঞ্জাবি মুবারক ভিজা কেন? আমি বলবো জিবরাইল রে, রওজাতে শুইয়া শুইয়া আমি আমার উম্মতের জন্য কানতে কানতে চোখের পানি দিয়ে আমার পাঞ্জাবি ভিজে যাবে। আমার ভাই, আবার আল্লাহ তো জানেন কোন জিনিস দিলে কি দিলে আমার নবী খুশি হয়। আল্লাহ জানে কি জানে না? ছেলে নিয়ে গেছেন, নবীর মনে ব্যথা। মক্কার কাফেরেরা নবীকে আটখোরা বলে গালি দেয়। আমার নবী বেজার। আল্লাহ বলে জিবরাইল গো তুমি কাউসার নিয়ে যাও। সুবহানাল্লাহ জোরে বলেন। আনাস কাউসার নিয়ে যাও। আমার নবীকে আমি কাউসার নামে নিয়ামত দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব গো নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দিলাম। কাউসারের অর্থ ইহকাল এবং পরকালে অজস্র কল্যাণের ভান্ডার। আমার ভাই, তাফসিরে ইবনে কাসিরে কাউসারের ব্যাখ্যা লিখতে যায় আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি 40 প্রকারের নিয়ামত লেখছেন। জোরে কোন কয় প্রকার? আল্লাহর নবীরে আল্লাহ কাউসার দিলেন মানে 40 প্রকারের নিয়ামত দিলেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার
কাউসারের এক নাম্বার নিয়ামতের নাম বেহেশতের একটা হাউজের নাম কাউসার। সুবহানাল্লাহ জোরে কোন। এক নাম্বার কি বেহেশতের একটা হাউস। প্রত্যেক নবীকে যার যার উম্মতকে পানি পান করানোর জন্য একটা করে হাউস দান করবে। আমার নবীরে যে হাউস দিবে এই হাউজের নাম হাউজে কাউসার। আল্লাহ নবী বলেন, রে আনাস, এই কাউসারের পানি হবে দুধের চাইতে সাদা, সুবহানাল্লাহ, মিষ্টি হবে মধুর চাইতে বেশি, সুবহানাল্লাহ। যেই পেয়ালা দিয়া আমি পানি পান করাবো এই পেয়ালা হবে আকাশের তারার মতো অসংখ্য। এক পেয়ালা হাউজে কাউসারের পানি যার নসিব হবে রে, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, বেহেশতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির পিপাসা লাগবে না। 50,000 বছর পানির পিপাসা লাগবে না। এমন সময় আনাস রে, আল্লাহর আরশের ছায়া ছাড়া ছায়া থাকবে না, জমি হবে তামার, সূর্যটা মাথার কাছাকাছি চলে আসবে, আমার উম্মত কাঁদবে পানি 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 পানি। আমি হাউজে কাউসারের কিনারায় থাকব, আমার উম্মতকে পানি পান করাইবার জন্য আমারে হাউস দিছে রে আনাস, এই জন্য আমি হাসি দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। উম্মতকে হাউস দিছে, ছেলে মারা গেলেন নবী হাসি মারলেন, সুবহানাল্লাহ জোরে কোন। ছেলে মেয়ের চাইতে উম্মতের দরদ নবীর করি যাই বেশি না কম। আনাস, এমন সময় আমার একদল উম্মত আয়া শিক্ষার মারব পানি 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 গো, আমি পানি দিতে চাইব। এমন সময় ফেরেশতারা ডাক মারবেন, ইয়া রাসূলুল্লাহ, সাবধান সাবধান, পানি দিয়েন না পানি দিয়েন না, তারা আপনার উম্মত নয়। সুবহানাল্লাহ। ইয়া নাস, আমি বলবো ফেরেশতারে, এরা তো আমার উম্মতের মতো মনে হয়। নবী, আপনার ইন্তেকালের পরে আপনার ইসলাম ধর্মটার মধ্যে পরিবর্তন করছে, কাম করছে বেদাত, নাম দিছে সুন্নি। জোরে কোন জোরে কোন। তারা বলছে তারাবি নামাজ 8 রেখাত, বেতের নামাজ 1 রেখাত, বাড়াইলো না কমাইলো? জোরে কোন, বাড়াইলো না কমাইলো? তারাবি নামাজ কয় রাকাত? সবাই বলে কয় রাকাত? আর এক দলে 8 রাকাত। বেতের নামাজ কয় রাকাত? এই বাটপারের দলে কয়েক রাকাত, বাড়াইলো না কমাইলো? মুসলমানের ঈদ কয়টা? সবাই বলেন কয়টা? যদি কেউ 3টা, বাড়াইলো না কমাইলো? সরে বলেন বাড়াইলো না কমাইলো? তাইলে ইসলামের মধ্যে বাড়াইবার ক্ষমতাও নাই, কমাইবার ক্ষমতাও নাই। এই জন্য ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইসলামের মধ্যে তারা বাড়াইছে কমাইছে, সুতরাং তারা আপনার উম্মত নয়, তারা হলো বেদাতি। যেরকম ঠিক কিনা? বেদাতির দল। টুপিদারি নাই তাহাদের, আছে শুধু চুল। টুপিদারি নাই তাহাদের, আছে শুধু চুল। সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। নাউজুবিল্লাহ জোরে বল। সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। আর জোরে বল নাউজুবিল্লাহ। আমার ভাই, আল্লাহ রাসূল বলেন, তখন আমি বলবো সুহুকান সুহুকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা দূর হয়ে যা। আমার ইন্তেকালের পরে আমার
ইসলামের মধ্যে পরিবর্তন করেছ, তোদের কেসকে হাউজে কাউসারের পানি দেব না, দেব না, দেব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এক লোক বাজার থেকে একটা রেডিমেড ফ্যান কিনে আনছে, ফুল ফ্যান। 30টি হলে গেলাম ফুল ফ্যান কিনুন যা গরু বাজার সাইরামগুলো লম্বা। তো লোক আয়া কইতেছে, প্রথমে আয়া কইতেছে স্ত্রীরে, এই জরিনা আমার ফ্যানটা সাইরামগুলো লম্বা, এটা কাইটটা বাইটটা করে দিও। জরিনা কইতেছে আমার এত কাম, আমার তো কাম সংসারে, আমারে দিছো ফ্যান কাটটা বাইটটা করতাম, আমার দ্বারা সম্ভব না। তখন গেছে বোনের কাছে, বোনের নাম হইল রহিমা। বোন নাম কি আর বোনের নাম গিয়া কো রহিমা বাইরের ফ্যানটা কাটটা সারাঙ্গুল বাইটটা করে দিস। রহিমা করতেছে ভাই সামনে হইল আমার পরীক্ষা, এসএসসি পরীক্ষা, পড়ার চাপ, কোচিংয়ের চাপ, চাপেরও হিসাব, আবার মোবাইলেরও চাপ আসেনিও, মোবাইলের চাপ আসেনি। কম্বলের তলে কেল্লা নিয়ে কথা কম। আগে তো মানুষে প্রেম করলে রাত্রেবেলা বেতারের ভিতরে গিয়ে গুতা দিছে, টিনের বেড়াত খাবলা দিছে, তাই বুঝছে যে কারবার আইছে। ঘরের ফিসে আয়া ফিস ফিস করে কথা কইছে, ওখানার যাওয়ার লাগানো হয়েছে বিনা তারে কথা কন যা, কম্বল নিচে শুয়ে শুয়ে ধরে কর, ঠিক কিনা? আমরার ফোলা পাই নিছে বিদেশ, বউ হইছে আজাইরা আর হইছে বাজাইরা, জোরে কর ঠিক কিনা? জামাই হইছে বিদেশ, বউ হইছে আজাইরা আর হইছে বাজাইরা, জোরে কর ঠিক কিনা? আরে সুলপুর গরুর বাজার বিদেশ বাজার করতো যা, আই রে আমার কবা কথা ঠিক না বেটি? জামাই হইছে বিদেশ, বউ হইছে আজাইরা আর হইছে বাজাইরা। বেড়াইতের বাজার ভাল লাগে না, তার নিজে কিনলে ভাল লাগে, জোরে কর ঠিক কিনা? এক বেড়া বলে, মহিলা বলে শ্বশুরটা একটু কর রাখি, তখন বাজারও যাবে লাগে, জানা বউটা সুন্দর, পোলা তাই সিঙ্গাপুর, পোলা বিদেশ থেকে করতেছে আব্বা আপনারা বউরে করলাম বাজার টাজারে দিয়েন না, বেড়াও দেয় না, পোলা না করছে বেতন 1.5 লাখ। তখন বেড়ি তো আর বাজারও যাইতারে না, শ্বশুরটাও কররা। বেড়িটা হঠাৎ করে একটা বুদ্ধি করছে, আজকা যেইভাবে হোক শ্বশুরের রাতের বাজারটা আমার নেওয়া লাগবো, বাজারটা কেমনে নিব বুদ্ধি করছে যে আপনার শ্বশুর রকম সিনেমুলা আনবার লাগি, আব্বা আনন্দবাজার থেকে সিনেমুলা নেন, বাদ দিয়া খামো, সিনেমুলা খাইলে লিভারের লাগে বালা, বালা কি বালা না, জন্টিসের লাগে বালা। শ্বশুরের বৌমা করছে সিনেমুলা খাইতো, ফজর নামাজ করি তেরাইয়া, এইবার করছে কি হোটেল থেকে আটতে গেছে আনন্দবাজার গিয়া, বাবা একটা মূলা 3.5 কেজি হইব, এই মোটা মোটা 4টা মূলা লইছে, একটা মূলা 3.5 কেজি হইলে 4টা মূলা ক কেজি? 14 কেজি মূলা। বোরা বেটা কান্দ লইয়া ভাই টানছে, আনার পরে ফালাইছে বরক ইটা মূলা। আম্মা আমা গাও আমা ইটা মূলা, এটা তো গরু খাইতো না। শ্বশুরে শুনলাম মিজাজ হয়ে গেছে 105। শ্বশুর মা তোর বাজার আজকের থেকে আমি আর করতাম না, বউ মনে মনে এটা নিবার লাগি তো বোন ভূত কামড়া করছি, কথা ঠিক কিনা? আর বাজারটা ধরো জানা বেডি বাজার বেডি ভাইলেছিলি, জামাই হয়েছে বিদেশ, বউ হয়েছে আজাইরা আর হয়েছে বাজাইরা। এবার গেছে গিয়া মূলা 4টা কিনছে, বিসমিল্লাহ মানে মূলা আনছে খুব সুন্দর করে কিনে আইনা হরি রাখতেছে, মা আমা কিতা কো বৌমা আনছে দেখেনছে মোলাটি সুন্দর নি, কহ বৌমা মোলা তো সুন্দর, সুন্দর না মা মোলাটি? বলো হ্যাঁ মোলাটি বড় সুন্দরী, সুন্দর মোলা। বৌমা কত দিয়ে আনছ? মা 4টা মোলা আনছি মাত্র 8 টাকা দিয়া। কত? কি গো বৌমা তোমার শ্বশুরে দিয়ে এই দিন মূলা আনলো 4টা 20 টাকা দিয়া, তুমি 8 টাকা কেমনে আনছ? আম্মা জানেন না তো, একটা 80 মাছি 80-র ছোট এবার 12টা ছেড়ে দিছে, 80-র ছোটে কোটে আছে, আরেকটা 80 যদি দিতাম তো ফিরি দিয়ে লইলে, কথা ঠিক না বেটি? এইভাবে ঘুরে আর সুন্দর ফুলা ভাইন দেখে দেখে নম্বর আনে আর রায় ছুটতে ছুটতে কথা কয়, যারা কয় ঠিক কিনা? আপনারা ফোরতলার মা বোন বেলা ফোরতলার কথা কই না, অন্য জায়গার কথা কই, কথা ঠিক না বেটি? আমার পাড়ের ভাইয়েরা
আসেন, আমি যেই কথাটা বলতেছিলাম, আমার প্রাণের ভাইয়েরা, এবার বিবি সাহেবরে কইলো আমার ফ্যানটা বাইটটা করে দাও। বিবি সাহেব কি কো আমার দ্বারা সম্ভব? এবার রহিমারে গিয়া কো বোনেরা, বোনেরা আমার সামনে পরীক্ষা, এসএসসি পরীক্ষা আছে, আমার কোচিং টোচিং আছে, সম্ভব না। মারে গিয়া আম্মা কো আম্মা আমার ফ্যানটা তুমি একটু বাইটটা করে দিও। আমা 4 আঙ্গুল লম্বা হয়ে গেছে গা, আমি তো বাইটটা মানুষ, 4 আঙ্গুল হয়ে গেছে গা লম্বা। এবার মা কইতাছে পুত্রে আমি হিসো হটো হে দেই আর আমি তা পারো, আমি আত্মাস করতারি। কেউ আর রাজি হইল না। বিবি সাহেব বইয়া বইয়া, বিবি সাহেবের নাম নাকি জরিনা, নাম কি জরিনা, চিন্তা করলো দেখছো নি কারবারটা, সারাটা দিন আমার জন্য এত মেহনত করে, আমার যা আছে যত রঙের ফিজ আছে, 3 পিস আরো যত ফিজ আছে, কুসকু সাবান, ফিয়ান অ্যান্ডে লাভলি, এরপরে কত জাতের ফেরাসুট তেল, কত সুট তেল আইনা দে, আমি কেমনে নাদা করলাম। বিবি সাহেবকে 4 আঙ্গুল কেটে বাইটটা করছে, বইনও দেখছে না, শাশুড়িও দেখছে না। বইনও চিন্তা করলো আমার ভাই আমার কোচিংয়ের টেহা দেয়, রিক্সা ভাড়া দে, গাড়ি ভাড়া দে, খাতা কলম দে, আমি যে বাইরে না করলাম কামটা তো ভালো করছি না। বইনে গিয়া কাছে আরো 4 আঙ্গুল, বউও দেখছে না, মাও দেখছে না, কমসে কম আঙ্গুল 8 আঙ্গুল। এবার মা চিন্তা করতেছে দেখছুনি আমার ভোলা আমার গ্যাস্ট্রিকের ট্যাবলেট, প্রেশারের ট্যাবলেট, আত্মাও কামলানির ট্যাবলেট, ক্যালসিয়াম টেলসিয়াম সব দে, আমি ভোলাটারে না করলাম, কামটা তো ভালো করছি না। মা গিয়া পুরো মানুষ আপ্পাইয়া গিয়া আরো কাছে 4 আঙ্গুল, কম বলিছে। জিও দেখছে না, ভূতের বউ দেখছে না। সকালবেলা গোসল টোসল করে বেটা ফুল ফ্যান বিনব, ফ্যান ট্যান বিনলা গিয়া গোসল টোসল করে ফ্যান দিয়ে আলগিটা দে, ফুল ফ্যান হাফ প্যান্ট হইছে। ফুল ফ্যান কি হয়েছে এমনি ডাক দিছে, হ্যাঁ আমার ফ্যানটা কাটছে কাটারে। এবার মা ডাক দিয়ে পুত্রী আমি কাটছি, আমি। এবার বউ চিন্তা করলো ফ্যান কাটলাম আমি, মা গিয়া দৌড়িও দৌড় দেখো না না আমি কাছে, আবার হরি মিশা কথা কইছে। এবার বইলে চিন্তা করে দেখলো কাটলাম আমি, বাবি আর আমার মা গিয়া দৌড়িছে। বইলে কো ভাই আমি কাছে, আমি ভাই 80 টাকা, ভালোই করছো তো, আমার ফুল ফ্যান আর হাফ পেলেছে। কথা ঠিক কিনা জোরকাল, ঠিক কিনা? ফুল ফ্যান হাফ পেলেছে, কামও লাগছে না বাদ, জোরকাল কামও লাগছে না বাদ। আমার ভাইরা যেই পানি থাকবে না কালারিং হবে, পানিটাকে স্বচ্ছ থাকবে না গোলাট হবে। আমার ভাইরা আমাদের ইসলামটা ছিল স্বচ্ছ পানির মতো স্পষ্ট ইসলাম। ইসলামটার মধ্যে ইসলামের দূষণেরা বিভিন্ন জিনিস মিস করে কিছু বিধান কমায়া কিছু বাড়ায়া স্বচ্ছ ইসলামটাকে সর্বতের মতো গোলাট করতে চায়। জোরকাল ঠিক কিনা? চোরা যখন চুরি করে, চুরি করবার আগে ঘরের টিনের ঘরের চালো ডিল মারে, কি মারে? ডিল দে, ইডাল দে, ইডাল দেয়া দেখে গৃহস্থ সজাগ নেই। যদি প্রথম ইটা দেয়া চোরা সাও দেখো কেন রে, চোরা কইব না ভাই সাহেব ঘুমাইছে না। কথা ঠিক কিনা? যদি প্রথম ডিল মারার পরে ইটা দেওয়ার পরে আওয়াজ না দেয়, আরেকটা দেয়, আবার আরেকটা দে, এখনো যখন আওয়াজ হয় না আরেকটা দে, কয়টা হইল? 3টা দেওয়ার পরে এবার সোরা ভাই সাহেব মনে করে না গিরজ ভাই সাহেব ঘুমাইছে, আওয়াজ নাই। অনসোরা গিয়ে কি করে হিন কাটে, অন তো ফাঁকা করেছে হিন কাছে না। আগে মাটির বিটা চিনত, শাবল দিয়া কুইরা দাঁড় কেটে হিন কাটত, হিন কাটতে ওই করলাম সোরা ভাই সাহেব কেল্লা দেয় না, কলা গাছ কাটতেই না, ফাইটলা দিয়া আগে কলা গাছ আমরা। কথা ঠিক না? ঠিক। যদি গৃহস্থ সজাগ থাকে কূপ দিলে কার কেল্লা দিব? কলা গাছের কেল্লা। জনগণ ঠিক কিনা? ভাই সাহেব কলা গাছ ফালে ওইটা দৌড় মারব। কথা ঠিক কিনা? তাহলে চোরা যে চুরি করে আগে কি করে? দিল মারে, দেখে সজাগ আছে না নাই। ঠিক তেমনি ভাবে ইসলামের দোসর যারা, নবীর দুশমন যারা, তারা মাঝে মধ্যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। মুসলমান সজাগ আছে না, ঘুমিয়ে আছে, দেখতে চায়, দেখতে চায়, দেখতে চায়। ঠিক কিনা? আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমরা
আমরা মুসলিম উম্মাহ, আমরা ঘুমাই নাই, সজাগ আছি, সজাগ আছি, সজাগ আছি, ঠিক কিনা? আমার তলের ভাইয়েরা, আল্লাহর নবীকে আল্লাহ কি দিলেন? কাউসার। কি দিলেন? কাউসার, বেহেশতের একটা হাউস। নবী এই হাউস পায়া হাসি মারছে, সুবহানাল্লাহ জোরে কর। কাফেরা কো মোহাম্মদ আতকুরা, মোহাম্মদের নাম লো অন্যই থাকতো না। আল্লাহ কো রসুল আপনারে কাউসার দিলাম, এর 2 নাম্বার নিয়ামত আপনারে সাহাবী দিলাম। যেই সাহাবীরা আপনার সামনে পিছে ডাইনে বামে 24 ঘন্টা দেহরক্ষী হয়ে থাকবে। যেরকম ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। এই কাফেরের দলেরা বলে আপনার নাম লেনেওয়ালা থাকবে না। না গো হাবিব, না, মিথ্যা বলেছে। আপনার সাহাবীরা আপনার জন্য জীবন দিবে। দিছে কি দেয় নাই? হাবিব আপনারা কাউসার দিলাম, মানে ইহকালে এবং পরকালে অগণিত নিয়ামতের ভান্ডার দিলাম। আল্লামা ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরে 40 প্রকার নিয়ামত লেখলেন। 1 নাম্বার হলো বেহেশতের একটা হাউস দিলাম, 2 নাম্বার সাহাবী দিলাম। সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, বন্ধুগণ নিশ্চয়ই আপনারে কাউসার দিলাম, এর অর্থ হলো আপনারে সাহাবী দিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আপনারে কাউসার দিলাম। এর 3 নাম্বার নিয়ামত আমি কোটি কোটি উম্মত দিলাম। যে উম্মত আপনার রূহানি সন্তান ভাঙনা সাহাবায়ে কেরাম যেমনি পাবে আপনার জন্য রক্ত দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, যে উম্মত সাহাবী হতে পারে নাই, বাংলাদেশের উম্মত বলেন, পাকিস্তানের বলেন, ফিলিস্তিনের বলেন, আর আফগানিস্তানের বলেন, সৌদি আরবের বলেন, বিশ্বের যে কোনো প্রান্তে আপনার উম্মত আছে, আপনার জন্য আস্থা জীবনটা দিবে। যেরকম ঠিক কিনা? আমার ভাই 1822 সালে লাহোরে এক আর্যবাদী বেঈমান জয়পাল, নাম কি? লাহোরে জয়পাল আমার নবীর বিরুদ্ধে একটা বই লেখছে, রঙ্গিলা রাসূল। নাউযুবিল্লাহ জানাকান। আমরা নবী কি রঙ্গের রাসূল না আসর রাসূল? এই বইটার মধ্যে জয়পালে আমার আপনার নবীর বিরুদ্ধে অনেক কথা লেখছে। আমার ভাই লাহোরে আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি মুসলিম যুবকদেরকে ডাক দিয়েছেন, যুবকেরা রে, আমার নবীর নামে এক বেঈমান রঙ্গিলা রাসূল বই লিখেছে, কে আসছ রে? এর প্রতিবাদ করতে পারবি, প্রতিশোধ নিতে পারবি? আলিমউদ্দিন নামে একজন যুবক দাঁড়িয়ে যায়, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হাবিব ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আপনাকে কাউসার দিলাম। এর এক অর্থ হলো আপনাকে উম্মত দিলাম, রূহানি সন্তান দিলাম। প্রয়োজন যদি হয় আপনার রূহানি সন্তানেরা আপনার জন্য জীবন দিবে, ঠিক কিনা? আমার ভাই আলিমউদ্দিন দাঁড়াইলেন, এক মার এক ছেলে, আর ভাই নাই, ভয় নাই। দাঁড়াইয়া বলেন, আল্লাহর ওলি আতাউল্লাহ বুখারী, আমি তার প্রতিশোধ নিব। ভাই দিল্লি থেকে লাহোর চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরে, এই আলমউদ্দিন যুবকটা বাড়িতে এসে আয়সা ডাক, দেখো মা, একটা খবর শুনি গো মা। কি রে আলিমউদ্দিন? মা গো, লাহোরের এক বেঈমান আমার নবীর নামে একটা বই লেখছে, রঙ্গিলা নবী, রঙ্গিলা রাসূল। ও মা, আল্লাহর ওলি আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি
মিটিং ডাক দিছে, তার প্রতিবাদ প্রতিশোধ কে নিতে পারবো? আমি দাঁড়াইছি গো মা, আমি দাঁড়াইছি গো মা। মা ডাক দেখো আলিমুদ্দিন রে, বস রে বাবা বস, আমি মা তোরে 3টা রুটি বানায়া দেই, যখন সুবহানাল্লাহ। 3টা রুটি বানায়া মা সন্তান আলিমুদ্দিনকে ডাক দিয়া বলে, আলিমুদ্দিন রে, আমার বুকের দুধ যদি পান করে থাকস রে, এই সন্তান তার প্রতিশোধ না নিয়ে মার কোলে আসবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রতিশোধ না নিয়ে মার কাছে আসবি না। আর এই 3টা রুটি তোর জীবনের শেষ রুটি, আমি মা তোরে বানায়া দিলাম। আশিক মাওলা কে মগর এশকে নিরালা, আশিক মাওলা কে মগর এশকে নিরালা, জমলে जहां जिसके तजल्ली से उजाला, उल्फत में बराबर गवाबा हो के जपा हो, उल्फत में बराबर गवाबा हो के जपा हो, हर चीज में लज्जती अगर दिल में मौजा हो, हर चीज में लज्जती अगर दिल में मौजा हो। जोरे बोलें सुबहानाल्लाह। আমার ভাই যেমন মা তেমন সন্তান, জোরে কোন ঠিক কিনা? 3টা রুটি লইয়া দিল্লি থেকে লাহোর চলে গেল রে ভাই। যেই লাইব্রেরি থেকে বইটা ছাপা হয়েছে ওই লাইব্রেরিতে যায়, ডাইরেক্ট চলে যায়, যায়া মানুষদেরকে বলেছেন এই বইটা কে লিখেছেন। এবার যেই ভদ্রলোক, যেই বেঈমান জয় বলে বইটা লিখেছে, এই বেঈমান ভাবছে আমারে মনে হয় উপহার দিবে, উপহার দিবে না তিরস্কার। বলছে আমি গুনাহগার হয়ে লিখছি, আলিমুদ্দিন নবীর রুহানি সন্তান তরবারিটা বের করে এই বেঈমানের বুক দিয়া ঢোকায়া দিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই সিংহা পুরুষের মতো দাঁড়িয়ে আছে, ভয় পায় না, অ্যারেস্ট করা হয়, ব্রিটিশ কোর্টে হাজির করা হয় ভাই। ব্রিটিশ কোর্টে যখন হাজির করা হয়, এবার আলিমুদ্দিন তরবারিটা হাতে নিলেন, তরবারিটা হাতে নিলেন। আমার ভাই শেরে বাংলা একেএম ফজলুল হক ছিল এই যুবকের পক্ষের ব্যারিস্টার। সুবহানাল্লাহ বলেন। শেরে বাংলা একেএম ফজলুল হক, শেরে বাংলা যাকে বলা হতো, যার নাম বললে রে ভাই মানুষের, যার নাম বললে মানুষের মাথা নত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আলিমুদ্দিনের পক্ষের ব্যারিস্টার ছিল কে? একেএম ফজলুল হক, যাকে শেরে বাংলা বলা হইতো। সুবহানাল্লাহ। আরে ভাই আল্লামা হোসেন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি ডাকলেন। একেএম ফজলুল হক শেরে বাংলা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে ডাকলেন, শাব্বির আহমদ উসমানীকে ডাকাইলেন। ডাকায় বলে হুজুর গো, আলিমুদ্দিনকে বলবেন যেদিন কোর্টে হাজির করা হবে, আলিমুদ্দিন যেন বলে আমি যেদিন জয়পালকে মারছি আমার কোনো হুঁশ ছিল না, জ্ঞান ছিল না। এতটুকু কথা যদি আলিমুদ্দিন বলে, আমি শেরে বাংলা একেএম ফজলুল হক এই ছেলেকে মুক্তি করে দিব। আবার ভাই আল্লাহু আকবার। হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, শাব্বির আহমদ উসমানী
রহমাতুল্লাহ আলাইহি এই আলিমউদ্দিনের কাছে যাইয়া বলে, আলিমউদ্দিন রে, ও আলিমউদ্দিন, তোর ব্যারিস্টার একে এম ফজলুল হক স্যারে বাংলা বলেছে, তুই যদি বলস যখন আমি জয়পালকে হত্যা করেছি আমি কইতে পারি না, বলতে পারি না, আমার হুঁশ ছিল না, এই কথাটা যদি বলস তোরে কোর্ট থেকে নাকি ব্রিটিশ কোর্ট থেকে মুক্তি দিয়ে আনবে। এমনি এই প্রস্তাব দেওয়ার সাথে সাথে ভাইরা খেয়াল করেন, প্রস্তাব দেওয়ার সাথে সাথে আলিমউদ্দিন বলল, আল্লাহর ওলি হুসাইন আহমদ মাদানী গ, সাব্বির আহমদ উসমানী গ, আমি এই মিথ্যা কথা বলতে পারবো না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই মিথ্যা কথাই আমি বলতে পারবো না, তার কারণ আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি একটা সুন্দর বাগানের ভিতরে ঢুকেছি। যত সামনে যাই বাগান ততই সুন্দর লাগে, যত সামনে যাই বাগান ততই সুন্দর লাগে। হঠাৎ করে দেখি 5 জন লোক আমার দিকে দৌড়ে আসতেছেন। একজন মানুষ এত সুন্দর গো, এত সুন্দর, আমার জীবনে কোনোদিন এমন সুন্দর মানুষ দেখি নাই। এই বাগান ভিতরে 5 জন লোক সামনে এসে একজন লোক আমার ডাক দিয়া কয়, মুরব্বী মানুষ, আলিমউদ্দিন রে, আমারে চিনছনি রে? আমি বললাম না, আমি আপনাদেরকে চিনি না। আলিমউদ্দিন রে, আমার নাম আবু বকর সিদ্দিক, উনার নাম হযরত ওমর উসমান আলী, আর জিনার হাতে ফুলের মালা, উনারে চিনছনি? উনি হলেন উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীজি ঢাক দিয়ে বলেন, আলিমউদ্দিন রে, এই ফুলের মালা নিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ অপেক্ষায় আছি, পাশের কাছে জ্বলতে দেরি হবে রে, আমি মুহাম্মদ তোর গলায় ফুলের মালা লাগাতে দেরি করব না। আমি মিথ্যা কথা বলবো না গো, আখিরাতের পুরস্কার আমি ছোট করব না। আমি জানিয়া বুঝিয়া সব জ্ঞানে নবীর দুশমনকে আমি হত্যা করেছি। আল্লাহ বলে, ইন্না আতাইনা কাল কাউসার, বন্ধুগণ আমি কাউসার দিলাম, মানে আপনাকে রুহানি সন্তান উম্মত দান করলাম। কাফেরের দলেরা বলেছে, আপনার পরে আপনার নাম নেলেও না, থাকবে না। মিথ্যা কথা বলেছে, কোটি 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 উম্মত থাকবে, রুহানি সন্তান আপনার জন্য জীবন দিবে, জীবন দিবে, জীবন দেবে, ঠিক কিনা? কাউসারের অর্থ কয়টা? 40টা। ইবনে কাসির লেখছে কয়টা? গেল কয়টা? 3টা। গেল কয়টা? 40 থেকে 3 গেলে আর কত তাই? হ্যাঁ, এই পর্যন্ত থাক। প্রতিদিন তো ওয়াজ করন লাগে, অনেক মনে 2 ঘন্টারও হয়েছে। কথা ঠিক না বেটি? আমার ভাই, শেষ কথা, এই দুনিয়া কি থাকার জায়গা না? যাওয়ান গা লাগবো, তখন যাব, থাকা যাবে না। একটা আমল, অনেকে আছে আমরা ভাই সন্তানের হক নিয়ে বাড়াবাড়ি করি, আসেনি? 5 ছেলে, এক ছেলের সম্পদ বেশি দেয় আর এক ছেলের কম দেয়, এমন আসেনি? একটা হাদিস শোনা যায়, ছেলে 500 টাকার, আপনার নেই, আপনার সম্পদের মধ্যে যদি 2 নিয়ত করেন, তাহলে হাসরের দিন জান্নাত থেকে আল্লাহ আপনার বঞ্চিত করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাবধান। আবার অনেকে মেয়ের হক দেয় না,
মেয়ের হক দেয় না। মেয়ের হক থেকে যদি মেয়েরা বঞ্চিত করেন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করবে। মেয়েরে যদি কম দেন, বোঝাইয়া সমঝাইয়া, মাগো তোরা তো আছে, আমার হুতের কিছু নাই, তোরা যদি রাজি হস তোরা কিছু কম দেবো, এইভাবে বুঝাই যদি পারেন 1000 বার জায়েজ। এরপরে এক ছেলে রুজি করছে বেশি, 1 কোটি টাকা রুজি করছে, আপনার কাছে দিচ্ছে, আরেক পোলা রুজি করছে না, এমন আছে না নাই? যদি যে রুজি করছে তারে যদি কিছু দেওয়া লাগে, তাহলে 5 জন ফুলাফাইন ডাকাইয়া পরামর্শ কইরা দিতেইব, সবাই মত নিতে হবে, সবার মত নিতে হবে, নিয়ে বলতে হবে তোমার ভাই রোজগার করছে, তোমরা পালছে, এমনি এমনি করছে, আমি এইটুকু আমার ছেলের আমি বেশি দিলাম, তোমার আপত্তি আছে? ভাই যদি ভাইয়ের মতো হয় কোনোদিন আপত্তি করবে না, জোরে কল ঠিক কিনা? বিবেক মানুষের আসে না নাই? এভাবে বলতে হবে আমার প্রাণের ভাইয়েরা। আর মহিলাদের ফরজটা কি নফল? সবাই বলেন, পর্দার ফরজ বড় না নামাজের ফরজ বড়? না, পর্দার ফরজ বড় না রোজার ফরজ বড়? পর্দার ফরজ বড় না হজের ফরজ বড়? আমি বলবো পর্দার ফরজ বড়। পর্দার ফরজ। এখন বুঝাই, ফজর নামাজ ফরজ কোন সময়? ফজরের সময় হইলে না আগে হইল। জোহরের নামাজ ফরজ কোন সময়? আসরের নামাজ ফরজ কোন সময়? আর হজ ফরজ কোন সময়? সম্পদ হইলে জীবনে জীবনে, আর বাকিবার নফল। তাহলে টাকা হইলে হজ ফরজ, একটা মানুষের জীবনে হজ ফরজ হতেও পারে, নাও হতে পারে। রমজানের রোজা ফরজ কোন সময়? রমজান আইলে না আগে হই? রমজান আইলে। আর পর্দা ফরজ কোন সময়? 24 ঘন্টা। কোন জোরে কোন? বেপর্দা মহিলার নামাজ কবুল হবে না, কোরআন তিলাওয়াত কবুল হবে না, জিকির আজকার কবুল হবে না, দান সদকা কবুল হবে না, বেপর্দা নারীর কোনো কিছু কবুল হবে না। না না, ঠিক হবে? ঠিক। এর চেয়ে বড় ওয়াজ আর আমার কাছে নাই। পুরুষের পর্দা আসেনি যেরকম মায়ে গো বল লোকে মজার মজার কথা কইতে ভাল লাগে না, বিয়ে ইন্ডে ভাইলে বাবা যেরকম ঠিক কিনা? বল লোকে 80 দিয়ে যেমন একটা কথা কইছে না, আর বিয়ে ইন্ডা ভাইলে দাঁতরি বাইর করে কথা ঠিক না? ঠিক। গরু বেকল নিজের হাত তুই বাগি হাত বাইতে গেছ, নিজের হাত তুই বাগি হাত আর বাইতে গেছ কি ধরতে? এগুলো বেকল যেরকম ঠিক কিনা? যেটা বলে ঠিক কিনা? জামাইয়ের ভাই বউ ছেলে শোয়াবো, জামাই বোর ভাই ছেলে শোয়াবো, আর বিআইনের ভাই ছেলে জিনার গুনাহ হয়, যেরকম ঠিক কিনা? বেকলের বেকল। আর বিডি তো কিছু আছে, জামাই যদি একটু সুনু বাউটার দিও, এক গোলাগাই রাখো, বউ গোলাগাই রাখবো বলে। আমি নিজে শুনছি, তুমি যেই জাতের একটা বেটা, তোমার আবার সুনু বাউটার পিন্দা আবার দেখাল লাগবো, কিন্তু বিয়ের ভাই যাবালাই সাজা না যে সাজে বিউটি ভাল লাগো গিয়া, কথা ঠিক না? ঠিক। আপনারা বলতে মহিলার কথা বলি না? হ্যাঁ, 3 কারণে বউ মারণ যায়। কয় কারণে? 1 নাম্বার হইল নামাজের কারণে, 2 নাম্বার পর্দার কারণে, 3 নাম্বার সাজগোজের কারণে। কয় কারণ? বউর যদি একটু সাজ্জা মাজ্জা থাকো, তুমি যদি একটু সাজ্জা টাজ্জা থাকো ভাল লাগে, আর তুমি যদি সাজ মাজ না করো তাহলে তো আমি অন্যদিকে সামু। ওই কথা ঠিক না বেটে? যেরকম ঠিক না বেটে? হ্যাঁ আমার পাড়ের ভাইয়েরা, এই জন্য এই 3 কারণে মারণ যায়। একটা হলো সাজগোজ। মাগো তুমি স্বামী যখন বাড়িতে আসবে, বাড়িতে আসার আধা ঘন্টা আগে সাজগোজ করে পরিপাটি করে সুন্দর করে স্বামীর সামনে মুস্কি হাসি দিয়া দাঁড়াইবা, ইনশাল্লাহ তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বেতালা স্বামী আছে, বোরে লাত্তি মারে, ঘুষি মারে। একবেলা ঘুষি দিয়া বোর 3 দাঁত ফালাই দিছে। আমি হাসপাতাল গিয়ে দিয়ে আগ করে রয়েছে, তোলা আমরা রাখছে বেডির মোহ। আমি কি রে সারা শরীর বালা এটা আগ করে রয়েছে কেন? হুজুর জামাই হইল গোয়ার ঘুষি দিয়া 3 দাঁত ফালাই দিছে। আমি কই হায় 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 রে, চেহারাতে মারা হারাম। মহিলার চেহারাতে মারা কি? পুরুষের চেহারাতে মারা কি? হারাম। চেহারা বানাইছে আল্লাহর কুদরতি হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেকলের বেকলের দাঁত ঘুষি দিয়া 3 দাঁত ফালাই দিছে। ওহন যদি বিডি আল্লাহু ক হুনা যা আলগাহু,
কথা ঠিক না বেটি? ফার্ম বাড়ি জায়গা কি জায়গা না? আচ্ছা কনছে দেখি বেটি যদি 3টা দাঁত না তাহে বেটিতে দেখলে সুন্দর লাগবো? এক খামটা কিতা করছে? আরে বেগ করলে ঘুষে দিবার আর জায়গা পাইছি না। কথা ঠিক না বেটি? এমন করে কি করে না? আবার অনেক মহিলা আছে বেতালা, জামাই রেখো ভাড়ার ঘরের ভাড়া, তরফে রেলগাড়ি উঠতো। কথা ঠিক না বেটি? তরফে ঠেলা পড়তো। কথা ঠিক না বেটি? এমন কয় কি কয় না? এমন বেগ করলে মহিলা আসেনি, যেরকম আসে না নাই? এক বেটি রে বলে হালি জামাই ফিডে, তুই ফির সাহেবের কাছে গিয়ে হুজুর আমরা জামাই আছে না, আমার হালি ফিডে। তো ফির সাহেবে বুঝা লাইছে আরে বেটির মুহ দোষ, কই দোষ? ফির সাহেবে কইতেছে মা গো আমার 1 গ্লাস পানি দাও। 1 গ্লাস পানি দিছে, ফইরা দিছে। মা তোমার জামাই যখন বহা শুরু করবো তুমি বিসমিল্লাহ করে পানিটা মুহতে তৈরি কর। জামাই যখন শীতটা বহা শুরু করে টাইনগা ভরা পানি মুহতে বই যায়। আচ্ছা পানি যদি মুহতে বহা দিতার জব দিতার জামাই সপ্তাহানেক বকছে, বইকে সেটা কইতাছে তুমি এত লক্ষ্মী হইলা কেমনে? আগে যদি আমি তোমার বহা দিছি একটা, তুমি দিছো 14টা। ওহন তুমি এত ভালো হয়েছে কোনো? ফির সাহেবের পানি ভরায়। কার ভরায়? ফির সাহেবের পানি ভরায়। ওহন দৌড়ে গিয়া মুড়িদে কইতাছে হুজুর এমন পানি ভরা আমার বরে দিছ, 1 সপ্তাহ ধরে বহি আর কোনো শব্দই নাই। ফির সাহেবে আসি দেখো বাজান পানি ভরা কাম হইছে না, আমার মিটারে কাম হইছে। কথা ঠিক না বেটি? আমি তো তাইনের মুহ পানিটা তুছি মুখটা যাতে তোমারে বহানা দিতারে, কারণ এ হাতে তালি বাজে না। জোরে কর ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? মাগো তোমার যদি স্বামী সারাদিন পরিশ্রম করে আসে, যদি বাড়িতে একটা গালি দে তুমি সবর করবা, যতটা গালি দিব সবর করবা, প্রত্যেকটা গালির বিনিময় সবরের বিনিময় তোমারে আল্লাহ একটা করে জান্নাত দিব। আস-সাবরু সাওয়াবুল জান্নাত। হাদিসটা কোন? আস-সাবরু সাওয়াবুল জান্নাত। সবরের প্রত্যেকটা সবরের বিনিময় একটা করে ব্যস্ত। আপনার এক লোক একটা গালি দিছে, আপনি ইচ্ছা করলে তার প্রতিশোধ নিতে পারেন, শক্তি আছে, সাহসও আছে, টেও আছে। মনে করছেন যা সবর করলাম, আল্লাহ বেরেস্তা হের নামে একটা বেরেস্তা লেখা থাক ফোরতলা মরো গেছেন, আরেকজন আরেকটা ভাম আছে, এও সবর করছে, আল্লাহ বেরেস্তা আরেকটা বেহেস্ত লেখা থাক। এইভাবে যদি আপনি ডেইলি 10টা সবর করতে দেন তাহলে কটা বেহেস্ত পাবেন? মাগো তোমার জামাই যদি তোমারে বহে আর তুমি যদি সবর করতে রো, 10টা বহা দিছে, তুমি একটা জব দিছ না, তাহলে 10টা সবর করছো, 10টা বেহেস্তের মালিক হইছ। আল্লাহর কাছে অতলা বেহেস্ত পাবো করে? আল্লাহর কাছে অভাব আছে, আল্লাহর কাছে জাগার অভাব আছে। আপনারা কিতা কয়? হ্যাঁ আর এটা কয় কিতা? আল্লাহ তো কোন করলে হইয়া যা, কোন সাথে সাথে হইয়া যা। কথা দেখি না? আল্লাহ আলে জমিনটা করবো বড় হয়ে জিজ্ঞা কই যাইব, আপনি নিজে টের পাইবা। কিতা কই? আল্লাহর কাছে স্বভাব আছে, যতটা সবর করবেন ততটা বেহেশত আল্লাহ আপনার দান করবে। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করুক। সবাই বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ ভাই প্রতিদিনে মাহফিল করার লাগে। আগামী কাল আছে আমার শিমনালকান্দি গোদারাঘাট, ওখানে তো আরো তুফান চলবো, এটা তো প্রধান অতিথি। আর এমন একটা বেশ হইতে বসছি হন, বয়সও তো হইছে, আর হালি প্রধান অতিথি। আরে ময়ের গরু বানাইলে গেলাম জাগাত পেস লাগে। কথা ঠিক না ভাই? ঠিক। ওখানের ফোলা হয় না ময়ের বুঝতো না, আপনারা বুঝবাই। আগে বর্ষাল দাম যে ময়ের দিছ, বুড়াটারে কই দিছ, ময়েরও বুড়াটা যেটা জাগাত করে আর সবজি সার্ভেসটা করে, এইটার যত বন্টন আছে সব ময়ের গরুর পেস থাকে। কথা ঠিক না? আমার রাত 10টার পরে, আচ্ছা কোন 10টার পর নেই ওয়াজের মন মিজাজ থাকে, এমন একটা বেজতি করছি। আচ্ছা যাক, এরপরে কোনো অসুবিধা নাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা মরণ পর্যন্ত জিনের দাওয়াত দিতে মরতে পারি। সবাই বলেন আমিন। আমি এখানে আমার ভাই লোকমান ভাই একজন সাধারণ মানুষ, আপনারা এলাকার আপনারা চিনেন লোকমান ভাইরে, আপনারা